বিজেপি 53 কৈলাসহর মণ্ডল সভাপতির দায়িত্ব পেলেন সংঘ পরিবারের সদস্য প্রীতম। ভারতীয় জনতা পার্টি 53 কৈলাসহর মণ্ডল সভাপতি হিসাবে প্রীতম ঘোষের নাম ঘোষণা হয়েছে আজ সকালে। প্রীতম ঘোষ দীর্ঘদিন থেকে বিজেপি দলের সাথে যুক্ত। তিনি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার বিভিন্ন পদ সামলেছেন, পাশাপাশি তিনি সংঘ পরিবারের সাথেও যুক্ত। আজ সন্ধ্যায় প্রীতম ঘোষকে বিজেপি ঊনকোটি জেলা দপ্তরে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রবীণ নেতা, বর্তমান মার্গদর্শক বিধান দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, হেমেন্দ্র দেব। তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্য, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন মোর্চার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরা উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে প্রীতম ঘোষকে বরণ করে নেন। প্রীতম ঘোষকে বরণ শেষে আলোচনা করতে গিয়ে বিজেপির প্রবীণ নেতা মার্গদর্শক বিধান দাস বলেন, আমাদের মধ্যে মতান্তর হবে, কিন্তু মনান্তর যাহাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, 80-র দশকে মাত্র 75 জন লোক একত্রিত হয়ে চণ্ডীপুর ও কৈলাসহর মিলে একটি মণ্ডল কমিটি গঠিত হয়েছিল। বর্তমানে বিজেপি দল অনেক বড় হয়েছে, রাজ্যের ক্ষমতায় আছে, স্বাভাবিক কারণেই দলীয় কর্মীদের মধ্যে মতান্তর হবে, তবে সব কিছুকে ভুলে ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে হবে। প্রাক্তন সভাপতি হেমেন্দ্র দেব আলোচনা করতে গিয়ে প্রীতম ঘোষের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন, বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই দলের নীতি আদর্শ মেনে সবাইকে এগিয়ে যেতে হবে, দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সদ্য প্রাক্তন সভাপতি সিদ্ধার্থ দত্ত বলেন, তিনি প্রীতম ঘোষকে সর্বতোভাবে সহযোগিতা করবেন। আগামী 2028-এর নির্বাচনে 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করতে হবে। তার জন্য নতুন মণ্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে নবীন প্রবীণ সবাই মিলে একত্রে কাজ করতে হবে। এই কাজে তিনি সবসময় প্রীতম ঘোষের সঙ্গে থাকবেন। দলের নেতা পরিবর্তন হতে পারে, নীতি ও বিচারধারার কোনো পরিবর্তন হবে না, এটাই বিজেপি দলের মূল মন্ত্র। নীতিশ দে তার দীর্ঘ আলোচনায় বলেন, 2018 সালের আগে থেকে যারা বিজেপি দলের সাথে যুক্ত তাদেরকে গুরুত্ব দিয়ে কাছে টানতে হবে। দলের নেতৃত্বের মধ্যে মতানৈক্য থাকলে লাল ঝান্ডা সুযোগ পাবে, আর এই সুযোগ নিয়ে তারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। লাল ঝান্ডাকে এই সুযোগ দেওয়া যাবে না। তিনি বলেন, প্রীতম ঘোষ সংঘ পরিবারের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতি করছে। নীতিশ দে আরও বলেন, এই প্রীতম ঘোষ আমার ছায়াসঙ্গী ছিল, তাকে বলেছিলাম ঠিকাদারি করার জন্য, কিন্তু সে ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে ঠিকাদারি করতে রাজি হয়নি। তার নেতৃত্বে 2028 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করতে হবে। 2018 সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রত্যেক কর্মীকে মাঠে নেমে কাজ করতে হবে। তিনি যুব মোর্চার সভাপতি অরূপ দর ও বিলকিস জাহানের নাম উল্লেখ করে বলেন, 2018 সালে এরা জনসংযোগ কর্মসূচির জন্য অনেক পথ হেঁটেছে, এদেরকে সঙ্গে নিয়েই প্রীতম ঘোষকে এগিয়ে যেতে হবে। আজকের এই সংবর্ধনা সভায় যারা উপস্থিত হতে পারেননি তাদেরকেও আগামী দিনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন নীতিশ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত মণ্ডল সভাপতি প্রীতম ঘোষকে নিয়ে কৈলাসহরের রাজপথ কাঁপিয়ে মিছিল করে বিজেপি। চলুন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এবং সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপস্থিত বিজেপি নেতৃত্বরা কী বক্তব্য রেখেছেন শুনে আসি। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা রোজ টিভি। সারা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির যে সংগঠন পর্ব চলছে তারই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যেও এই পর্ব চলছে এবং আপনারা সকলে অবগত আছেন, বিগত দিনে আমাদের বুথ স্তরের সভাপতি নির্বাচন হয়েছে এবং আজকে সারা রাজ্যব্যাপী 7টা মণ্ডলে মণ্ডল সভাপতির নির্বাচন হয়েছে। সেই সুবাদে সংগঠনে আমাদের বিজেপির রাজ্য নেতৃত্ব তথা আমাদের রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সমস্ত রাজ্যের নেতৃত্বরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে আমাকে কৈলাসহরের দায়িত্ব দিয়েছে। আমি সবাইকে আমার নমস্কার এবং প্রণাম জানাই। পাশাপাশি কৈলাসহর মণ্ডলের যে 59টি বুথ আছে, বুথ এলাকার যে সমস্ত কার্যকর্তারা আছেন সবাই আমাকে সবসময় সহযোগিতা করেছেন এবং এই নির্বাচনেও সহযোগিতা করেছেন, তাদেরকেও আমি আমার ধন্যবাদ জানাই। পাশাপাশি দেখেন আজকে আমাদের পরিচয় পর্ব হয়েছে, আপনারা দেখছেন আমাদের মধ্যে আমাদের অভিভাবকরা আছেন, এদিকে আপনার মধ্যে কিন্তু মহেন্দ্র কুমার দেব মহাশয় প্রাক্তন মণ্ডল সভাপতি, আমার সিদ্ধার্থ দা, নীতিশ দা সহ আমরা প্রাথমিক পর্বের আলোচনাটা করলাম এবং আগামী দিনে আমরা আবার বসবো, আরও আলোচনা করব, সংগঠন করব। আগামী 15-20 দিন চলবে আরও আমাদের
রাজ্যব্যাপী আপনারাও এটা অবগত আছেন। এরপরে দলীয় নির্দেশ অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করব এবং বুথ স্তর পর্যন্ত যাতে সংগঠন মজবুত হয় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। নমস্কার। ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব দ্বিতীয় সংগঠন পর্বের মাধ্যমে যে আজকে সারা ত্রিপুরা রাজ্যে 60টি বিধানসভাতে মণ্ডল সভাপতি ঘোষণা হয়েছে, তারই হিসাবে আজকে কৈলাসহর বিধানসভাতে আমাদের মণ্ডল সভাপতি ঘোষণা হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি, আমাদের দুঃসময়ের কার্যকর্তা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য মেম্বার যারা, তার মধ্যে একজন আছে যে প্রীতম ঘোষ, ওনাকে আজকে পার্টি তাকে এই দায়িত্ব দিয়েছে আগামী দিনে কৈলাসহরের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সদ্যপ্রাপ্ত নয়া মণ্ডল সভাপতি হিসাবে ওনার সাথে একমত, ওনার সাথে পাশে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং সংগঠনকে শক্তিশালী করার যে কাজ অপূর্ণ রয়ে গেছে সেই কাজগুলো পূর্ণ করতে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে 100% ওনাকে সাহায্য সহযোগিতা এবং আমার বিশ্বাস আগামী দিনে প্রীতম ঘোষের হাত ধরে কৈলাসহর মণ্ডলে 59টা বুথে ভারতীয় জনতা পার্টির মজবুত এবং শক্তিশালী সংগঠন তৈরি হবে। এই সংগঠনের মাধ্যমে আগামী দিনে 2028 সালে আমরা এখানে যে আমাদের পরাজয়ের যে ঘটনা, সেই ঘটনা থেকে নির্মূল হয়ে জয়ের আমরা রাস্তা উন্নতি হব, সেই আশা আকাঙ্ক্ষা রাখছি। সবাইকে নমস্কার।